পুনর্বহালের কর্মসূচি যে আজকে ঘোষিত করা হয়েছে, সুতরাং আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরার দিনের আইনি অধিকার। আজকে আইনি অধিকার খর্ব করে দিলে তারা বঞ্চিত হবে কেন? আজকে সারা দেশ জুড়ে যদি 20 বছর এই মনরেগা সমস্ত পঞ্চায়েতে বাস্তবায়িত হয়ে থাকে, আজকে নতুন আইনের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে বাছাই করার অধিকার কেন কেন্দ্রীয় সরকার আজকে রাজ্য সরকারের হাত থেকে বা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে, কর্পোরেটদের মাধ্যমে ওটাকে সংকুচিত করে তাদের হাতে তুলে দিতে চাইছেন কেন? আজকে এই রাজ্যের উপর একটা বোঝা চাপানো হচ্ছে, যেখানে রাজ্য সরকার 10% কন্ট্রিবিউশন এবং সম্পূর্ণ 100% মজুরি কেন্দ্রীয় সরকার প্রদান করতে, এই নতুন আইনে মাত্র 60% এই মজুরির ক্ষেত্রে বা এই কর্মসংস্থানের সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রদান করার মধ্য দিয়ে রাজ্যগুলিকে এই গ্রামীণ কর্মসংস্থানে বাধার সৃষ্টি করার হয়েছে। কারণ ভারতবর্ষের অনেক রাজ্যে বিরোধী দলের সরকার আছে, বাছাই করে করে সেই সরকারগুলিকে যাতে দুর্বল করা যায়, সেখানে অর্থনৈতিকভাবে তাদেরকে যেন বঞ্চিত করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে এই আইন প্রণয়ন করা হচ্ছে। কংগ্রেস দল তার তীব্র বিরোধিতা করে। এই রাজ্যটি সরকার 2018 সালের আগে কি প্রতিশ্রুতি রেখেছিল? এই রেগায় 200 দিনের কর্মসংস্থান বা শ্রমদিবসের কথা তারা প্রতিশ্রুতি দিয়েছিল। তারা লেবার শ্রমিকদের মজুরি 400 টাকা করার কথা বলছে। কোথায় কোথায় এই প্রতিশ্রুতি বাস্তবায়ন? আজকে কংগ্রেস দল কি বলছে? কংগ্রেস দল বলছে যে হ্যাঁ, এই রেগা ন্যূনতম 100 দিন, যদি কোন রাজ্যে কোন সরকার তার থেকে বেশি কাজ করাতে পারে, নিশ্চয়ই এতে কোনো বাধা ছিল না। কিন্তু কেন্দ্রীয় সরকার বর্তমানে 125 দিনের কথা বললেও প্রতিশ্রুতি খেলাপি এই বিজেপির 125 দিন, এটা যে কোনোভাবেই বাস্তবায়িত হবে না। কারণ তাদের বিগত 11 বছরের উপরে কেন্দ্রীয় সরকার আর রাজ্যে রাজ্যে বিজেপি সরকার কর্মশ্রম দিবস যেটা তারা এখানে বাস্তবায়ন করেছেন, তাতে কোথাও 50 দিন অতিক্রান্ত করেনি। তাহলে 125 দিনের গল্প শুনিয়ে যারা শ্রমিকদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন, বাস্তবে এটা একটা জুমলা, আরেকটা মিথ্যাচার। এই মিথ্যাচারের মধ্য দিয়ে যেখানে এই রাজ্যেও আমাদের সরকার তারা রেগাকে তারা নানাভাবে অবহেলা করেছে, রেগাকে তারা এই রাজ্যে সঠিকভাবে কার্যকর করতে চায়। কারণ তারা মনে করে যে যদি ক্ষমতায় থাকতে হয়, তাহলে ক্ষমতায় থাকলে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা যাবে না। গ্রামীণ মানুষকে ওই বিজেপি দলের নির্বাচনী টুলের মুখাপেক্ষি করে রাখতে হবে। বিজেপি দল নির্বাচনমুখী এই যে সহায়তা প্রকল্প দেয়, এই সহায়তা প্রকল্পের প্রলোভনে ক্ষমতায় ফেরার রাস্তাটাকে প্রশস্ত করা যায়। প্রতিশ্রুতির খেলাপি বিজেপি সরকার। এই সরকার আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে তারা মহাত্মা গান্ধীর নামটাকে বিলীন করতে চাইছে। কারণ তারা বিশ্বাস করে তাদের যে আরএসএস এর যে গুপ্ত এজেন্ডা, আরএসএস এর গুপ্ত এজেন্ডা হলো এই রাজ্যে সহ সারা দেশের মানুষকে, দলিত, আদিবাসী, পশ্চাৎপদ, অতি দলিত, সংখ্যালঘু অংশের মানুষকে তাদেরকে নানাভাবে বঞ্চিত করে, তাদের অধিকার ক্ষুণ্ণ করে এই দেশকে হিন্দুত্ববাদী এজেন্ডার মধ্য দিয়ে পরিচালিত করে হিন্দু রাষ্ট্ররূপে এই
দেশকে পরিচালিত করার ক্ষেত্রে দেশের যে মূল পরিকাঠামো, যে সাংবিধানিক পরিকাঠামো, বাবা সাহেব আম্বেদকরের রচিত যে সংবিধান, এই সংবিধানকে উপেক্ষা করে এই দেশটাকে চালাতে হবে এবং দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে অধিকতর মানুষকে, ওই 80 কোটি মানুষ আজকে রেশন শপের দরজায় গিয়ে যেমন করা নারে, আরো বেশি সংখ্যক দলিত, আদিবাসী, গরিব অংশের মানুষ, শ্রমিক মেহনতি মানুষদের, তাদেরকে ওই রেশন শপের লাইনটাকে লম্বা করতে 100 কোটির উপরে মানুষকে সেখানে পৌঁছে দিতে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর মহাত্মা গান্ধীজিকে মুছে দিয়ে কংগ্রেসের ইতিহাসটাকে নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্মের কাছ থেকে সেটাকে যেন মুছে দেওয়া যায়, সেই লক্ষ্যে তারা এগিয়েছে। আজকে জাতীয় কংগ্রেসের ডাকে আমাদের এই কর্মসূচি।